সূর্যের বিষব রাশিতে গোচর হয়েছে 14 মে 2025। এর ফলে সূর্যের এই গোচরের ফলে বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘটনা ঘটবে। আসুন জেনে নি সেই ব্যাপারে। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, কর্কট রাশির জন্য সূর্যের বিষব রাশিতে গোচর শুভ বলা যাবে, কেননা দ্বিতীয় ভাবের অধিপতি আপনার একাদশ ভাবে যাচ্ছে। যখন দ্বিতীয় ভাবের অধিপতি একাদশ ভাবে প্রবেশ করে তখন এটি আপনার ইচ্ছা পূরণ করে আর পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে। এছাড়াও এটি আপনাকে দূরবর্তী আত্মীয়দের সাথে দেখা করে আনন্দময় মুহূর্ত কাটানোর এবং আপনার সামাজিক বৃত্ত প্রসারিত করার সুযোগ দেবে। আর্থিক রূপে সূর্যের এই গোচর আপনার জন্য লাভদায়ক থাকবে, কেননা ধনভাব এর অধিপতি লাভ ভাবে যাচ্ছে। এই সময় আপনার লাভ আর ধন সম্পত্তিতে বৃদ্ধি হবে। যেসব জাতক জাতিকারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সময় হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও দ্বিতীয়ভাবে উপস্থিত সূর্যদেবের দৃষ্টি আপনার পঞ্চম ভাবে হবে। এই সময় আপনার কাজের ক্ষমতাকে বৃদ্ধি করতে আর আপনার প্রতিভা অন্যদের সামনে উঠে আসবে। এই ব্যক্তিরা তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে খ্যাতি অর্জন করবে যারা কর্কট রাশির জাতক জাতিকা। তবে সূর্যের গোচরের সময় বিশেষ রূপে গণযোগাযোগ, সাংবাদিকতা, অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং থিয়েটার বা অভিনয়ের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে অনুকূল হবে। যেসব ক্ষেত্রে আপনি নিজেকে প্রকাশ করার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্কট রাশির মাতা পিতার জন্য সূর্য গোচর সন্তানের সাথে জড়িত কোনো শুভ সমাচার নিয়ে আসবে। অন্যদিকে এই রাশির যেসব জাতক জাতিকারা সম্পর্কে রয়েছে তাদের সম্পর্কে অহংকার থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনার সম্পর্কে মধুরতা রাখতে চান তাহলে আপনার সাথীকে প্রাথমিকতা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনি আপনার আপনার পকেটে বা পার্সে লাল রঙের রুমাল ব্যবহার করুন বা রাখুন, তাহলে দেখবেন খুব ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, ব্যবসায়িক সমস্যায় ভুগছেন, চাকরির সমস্যায় ভুগছেন, বাড়িতে অশান্তি লেগেই রয়েছে, বাড়িতে সুখ শান্তি নেই, আপনার শত্রু বৃদ্ধি হচ্ছে, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এইরকম যদি কোনো সমস্যায় ভোগেন অবশ্যই আপনারা কিন্তু বা ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।